দার্জিলিং নিয়ে চিন্তা বাড়ছে। অপরিকল্পিত নির্মাণে খাঁজে খাঁজে জল জমে দুর্বল হয়ে যাচ্ছে পাহাড়। রবিবার ৫৫ নম্বর জাতীয় সড়কে পাগলা ঝোড়ার কাছে ফের রাস্তা ধসে যায়। ধস নামে সেবক এবং ৩৭ মাইলের রাস্তাতেও। শুধু কালিম্পং নয়, এবার বর্ষায় পরপর ধস নামছে দার্জিলিংয়ে। প্রায় প্রতিদিনেই কোথাও না কোথাও ধসের জেরে বিপর্যস্ত হচ্ছে পাহাড়বাসীর জীবন। রবিবার ৫৫ নম্বর জাতীয় সড়কের পাগলাঝোড়ের কাছে ফের রাস্তা ধসে যায়। ধস নামে সেবক এবং ২৭ মাইলের রাস্তাতেও। সিকিমগামী ১০ নম্বর জাতীয় সড়কের পর বন্ধ হয়ে গেল দার্জিলিংগামী ৫৫ নম্বর জাতীয় সড়কেরও। অপরিকল্পিত নির্মাণের জেরে পাহাড়ের খাঁজে জল আটকে পাহাড়কে দুর্বল করে তুলছে। এরই জেরে বিপদ ঘনাচ্ছে পাহাড়ে। এবার বর্ষার মরশুম শুরুর সঙ্গে সঙ্গে বারবার ধসে বিপর্যস্ত হচ্ছে ১০ নম্বর ও ৫৫ নম্বর জাতীয় সড়ক। শিলিগুড়ি থেকে কালিম্পং এবং প্রতিবেশী রাজ্য সিকিমের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের মাধ্যমে এই সড়ক কালিম্পং ও সিকিমের লাইফ লাইন বলা হয় একে। এই রাস্তায় ধস নামার পাশাপাশি দার্জিলিংগামী ৫৫ নম্বর জাতীয় সড়কে প্রায় ৫৫ মিটার লম্বা অংশ জুড়ে ভেঙে যাচ্ছে রাস্তা। পশ্চিমে তিস্তা জলঢাকা সংকোচ, উত্তরে বন্যা পরিস্থিতি আরও অবনতি, মৃতের সংখ্যা বেড়ে নয়। উত্তরে প্রায় বেশিরভাগই নদীর বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। ভাঙছে বাঁধ, যাচ্ছে পান, জনজীবন পালাচ্ছে, গৃহহীন প্রচুর মানুষ। লক্ষ্মীর ভাণ্ডারের ১,০০০ টাকাতেও ঘর মেরামতির কাজ হচ্ছে না পেট পালন। তিস্তা, তোর্ষা, জলঢাকা সহ বিভিন্ন নদী সংলগ্ন এলাকায় শতাধিক জায়গা কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেচ দপ্তরের ইঞ্জিনিয়ার এবং কর্মীরা দিনরাত কাজ করে চলছে, তাদের চোখে ঘুম নেই। এদিন পাহাড়ে ভূমিধস পাগলাঝোড়া এলাকা ঘুরে দেখেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। মঙ্গলবার হরপাবানে বলি হয়েছে এক তরুণী। ভারত নেপাল সীমান্তে নকশালবাড়ি মনিরাম জোতে ফুঁসে ওঠা মেচি নদীতে ভেসে যান তিনি। পুলিশ জানায় মৃতর নাম সাকিনা কিষান। এদিনের ঘটনা নিয়ে ভরা বর্ষায় উত্তরে জলে ডুবে ৯ জনের মৃত্যু হলো। এর আগে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার ও উত্তর দিনাজপুর জেলায় ৮ জনের মৃত্যু হয়েছে। এদিকে আত্রাই ও পূর্ণভবার জলে প্লাবিত বালুরঘাট ও গঙ্গারামপুরের কিছু অংশ। অন্যদিকে মঙ্গলবার সন্ধ্যে থেকে সিকিমে পাহাড়ে তিস্তা ফের বিপদসীমার উপর দিয়ে বইছে। জলে তলিয়ে যাচ্ছে তিস্তা বাজার, পোশাক ও তিস্তা দার্জিলিং রোড। ওই দুটি রাস্তার যান চলাচল বন্ধ হয়ে যায়। তিস্তা বাজার এলাকায় জলে তলিয়ে যাওয়ার সেখানকার বাসিন্দারা অন্যত্র নিরাপদ জায়গায় সরে যান। উদ্বেগ বাড়াচ্ছে সেবক সংলগ্ন তিস্তা নিয়ে। নদীতে এত পরিমাণে জল বেড়েছে যে অনেকের মহিষ থেকে কুকুর পর্যন্ত ভেসে যেতে দেখা গিয়েছে। এটা সম্ভবত বাংলাদেশ থেকে মনে হয় ভেসে এসেছে।